সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ স্কুল পর্যায়ে, স্কুল 2 পর্যায়ে এবং কলেজ পর্যায়ে সম্পর্কিত A to Z আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2025 সালে যে কোনো সময় 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে। তো এই 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলারে আপনার যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 35-এর মধ্যে রয়েছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন, এবং এক্ষেত্রে সর্বনিম্ন HSC পাস এবং সর্বোচ্চ অনার্স বা মাস্টার্স পাস প্রার্থীরা কিংবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসধারী কিংবা BSc ইন ইঞ্জিনিয়ারিং পাসধারীরাও সেক্ষেত্রে স্কুল 2 পর্যায়ে এবং কলেজ পর্যায়ে তাদের শিক্ষাগত যোগ্যতা বা MPO নীতিমালা অনুযায়ী আবেদন করতে পারবেন। তো যাই হোক, আমাদের যে মূল বিষয়টি সেটি হলো যে 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ স্কুল পর্যায়ে, স্কুল 2 পর্যায়ে ও কলেজ পর্যায়ে সম্পর্কিত A to Z আলোচনা। এখন আপনাদের যে আপনারা শিক্ষক নিবন্ধন দিবেন এটি 3টি পর্যায়ে রয়েছে। একটি হলো স্কুল পর্যায়ে, একটি স্কুল 2 পর্যায়ে এবং আরেকটি হলো কলেজ পর্যায়ে। তো স্কুল পর্যায়ে বলতে বোঝায় সহকারী শিক্ষক বোঝায়, যাদের সাবজেক্ট থাকবে বাংলা, ইংরেজি, সামাজিক বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, গণিত, ভৌত বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি, গার্হস্থ্য অর্থনীতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, চারু ও কারুকলা, ধর্ম ও গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, সহকারী শিক্ষক শরীরচর্চা এবং শরীরচর্চা শিক্ষক এবং সহকারী মৌলভী পদকে বোঝানো হয়ে থাকে। এটি হলো স্কুল পর্যায়ে। মানে স্কুল পর্যায়ে বলতে আসলে সহকারী শিক্ষক বলা হয়ে থাকে যারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী এবং মাধ্যমিক বিদ্যালয় 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী বা দাখিল মাদ্রাসা 1 থেকে 10 শ্রেণী পর্যন্ত বা বিভিন্ন আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা বা কামিল মাদ্রাসায় 10 শ্রেণী পর্যন্ত যারা ক্লাস নিয়ে থাকে তাদেরকে সহকারী শিক্ষক বা স্কুল পর্যায়ে শিক্ষক বলা হয়ে থাকে। এখন আসি স্কুল 2 পর্যায়ে। স্কুল 2 বলতে ট্রেড ইনস্ট্রাক্টর বোঝায়। আরও সহজ করে বলি যে ট্রেড ইনস্ট্রাক্টরের বাংলা অর্থ হলো প্রশিক্ষক, যারা SSC ভোকেশনাল শাখায় 9ম 10ম শ্রেণীর কারিগরি শিক্ষক হিসেবে পরিচিত, বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসধারী যারা রয়েছেন, যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেন তারা স্কুল 2 পর্যায়ে পরীক্ষা দেবেন। তাদের পদের নাম থাকবে ট্রেড ইনস্ট্রাক্টর, এবং যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে রয়েছে বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করেছেন তারা সবাই কিন্তু আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনার 3rd ডিভিশন কিংবা 2nd ডিভিশন থাকলেও কোনো সমস্যা নেই। তারপরে বলা হয়েছে ট্রেড ইনস্ট্রাক্টর স্কুল 2 পর্যায়ে ইবতেদায়ী মৌলভী এবং ইবতেদায়ী শিক্ষক সাধারণ এবং ইবতেদায়ী কারি পদকে বোঝায়। এখন এই ক্ষেত্রে আমি বলি যে ইবতেদায়ী মৌলভী এটি হলো, আপনারা সবাই জানেন যে আলিম পাস করতে হয়। আলিম পাস করলে যারা মাদ্রাসা থেকে ইন্টার পাস করে তারা ইবতেদায়ী মৌলভী পদে আবেদন করতে পারবে। তারপরে ইবতেদায়ী শিক্ষক সাধারণ। ইবতেদায়ী শিক্ষক সাধারণ বলতে যারা HSC বা সমমান পাস করবে বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড থেকে, তারা ইবতেদায়ী সাধারণ শিক্ষায় পরীক্ষা দিতে পারে। বা ইবতেদায়ী বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো মাদ্রাসার 1ম থেকে 5ম শ্রেণী পর্যন্ত যে স্তর রয়েছে, অর্থাৎ প্রাথমিক যে স্তর রয়েছে সেটিকে ইবতেদায়ী বলা হয় মাদ্রাসার স্তরে। এগুলোতে আপনার চাকরি করতে পারবে স্কুল 2-তে। আর যারা স্কুল 2-তে পরীক্ষা দিবেন তারা বিশেষ করে যারা এই যে ইবতেদায়ী কারি, তারপরে ইবতেদায়ী শিক্ষক সাধারণ, ইবতেদায়ী মৌলভী, এরা কিন্তু ওই মাদ্রাসার 1ম থেকে 5ম শ্রেণী পর্যন্ত ক্লাস নিতে পারে। তারা কিন্তু জেনারেলের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীতে কোনো ক্লাস নেবেন না বা তাদের এই নীতিমালাতে নাই। আর ইবতেদায়ী কারি এটি আপনার এই আলিম পাস করতে হবে। তারপরে মুকাব্বির সহ একটি সাবজেক্ট থাকে, সেটি পাস করলে আপনার ইবতেদায়ী কারি পদে পরীক্ষা দেওয়া যায়। তো এখন আসি আমরা কলেজ পর্যায়ে। কলেজ পর্যায়ে বলতে বোঝায় প্রভাষক। আপনারা সবাই জানেন যে আমরা প্রভাষক বলি। এবং ইনস্ট্রাক্টর টেক, ইনস্ট্রাক্টর হলো প্রশিক্ষক, টেক মানে কারিগরি শিক্ষার যাদের রয়েছে বা কারিগরি যে বিষয় যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো। আর ইনস্ট্রাক্টর নন টেক যেগুলো যেমন বাংলা, ইংরেজি, গণিত, তারপরে সামাজিক বিজ্ঞান, এই পদগুলোকে বোঝানো হয়ে থাকে এবং প্রদর্শক পদকে
বোঝানো হয়ে থাকে। এটি হলো স্কুল পর্যায়ে, স্কুল 2 পর্যায়ে এবং কলেজ পর্যায়ে। এই মোট হলো 3টি পর্যায়ে। এখন এই 3টি পর্যায়ে আপনি যখন অনলাইনে আবেদন করবেন সেটি আপনার 19তম শিক্ষক নিবন্ধনে, তখন সেক্ষেত্রে যখন আপনার একটি সার্কুলার প্রকাশিত হবে, আমার হাতে দেখছেন এরকম একটি সার্কুলারে একটি কাগজ থাকবে। তো সেক্ষেত্রে আপনার ক্রমিক নং, পদের নাম, সর্বশেষ এমপিও নীতিমালা, পরীক্ষা সংশ্লিষ্ট বিষয়, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন এবং সর্বশেষ এমপিও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম, এই বিষয়গুলো অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন। এই বিষয়গুলো সেইখানে দেওয়া রয়েছে। মানে আপনি যদি ট্রেড ইন্সট্রাক্টর পদে আবেদন করতে চান তাহলে আপনার কী ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে এবং কী সাবজেক্টে আপনার পাস করা লাগবে, এই বিষয়টি আপনার যখন শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে তখন আপনার এই 18 থেকে 20 পাতার একটি বিষয় দেওয়া থাকবে সার্কুলারে, সেই বিষয়ে সব কিছু এখানে আপনার পাবেন। এই বিষয়গুলো আমরা পড়ে আপনাদের শুধু জানাই দিই, অনেকে বুঝে না, এগুলো আমরা বুঝিয়ে দিই। তো যাই হোক, এই বিষয়টি আপনারা বুঝলেন। তো এটি হলো আমাদের স্কুল পর্যায়ে, স্কুল 2 পর্যায়ে এবং কলেজ পর্যায়ে সম্পর্কিত আলোচনা। এর বাহিরে যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আরেকটি বিষয় ভুলে গেছি, সেই বিষয়টি না বললেই নয় যে স্কুল 2 পর্যায়ে যে জুনিয়র শিক্ষক ইবতেদায়ী বা ইবতেদায়ী ভাষা শিক্ষক, তারা কিন্তু যে কোনো হিন্দু ধর্মের প্রার্থীও এখানে আবেদন করতে পারবে এবং এখানে চাকরি করতে পারবে। হিন্দুরা মাদ্রাসার বাংলা, ইংরেজি বা জেনারেল যে পদগুলো রয়েছে সেগুলোতে আপনার স্কুল, কলেজ, মাদ্রাসার মতোই চাকরি করতে পারবে। সেক্ষেত্রে তাদের কোনো ধরনের সমস্যা হবে না, কিন্তু প্রশাসনিক পদে যেতে পারবেন। এই হলো মোটামুটি আমাদের আলোচনা। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার দেবেন। ধন্যবাদ সবাইকে।